গারো পাহাড়ের পাদদেশ ছুঁয়ে বিস্তীর্ণ উর্বর সমভূমি জুড়ে ময়মনসিংহ জেলার অবস্থান। এক পাশে ব্রহ্মপুত্র নদ আর আরেক পাশে নেত্রকোনা জেলার প্রান্ত ছুঁয়ে দুইটি পাশাপাশি উপজেলা ঈশ্বরগঞ্জ আর গৌরীপুর, আর অন্যদিকে ময়মনসিংহ জেলা সদর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত ফুলপুর উপজেলা। ব্রহ্মপুত্র, কংস, মালিঝি, খড়িয়া প্রভৃতি নদীবেষ্টিত চর আর দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত এই অঞ্চলকে করেছে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। তবে জেলা সদর থেকে কাছাকাছি হলেও সামাজিক ও পরিবেশগত বিভিন্ন কারণে এই তিনটি উপজেলা শিক্ষার বিভিন্ন সুযোগে অনেকটা পিছিয়ে আছে, যা করোনার কারণে যখন বিদ্যালয় বন্ধ ছিল তখন আরও চরম আকার ধারণ করে। আমার নাম হাদিসা আক্তার নিপা। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়তাম, কিন্তু করোনার কারণে 2 বছর স্কুলে যেতে পাইনি। বাড়িতে পড়ালেখায় সাহায্য করার মতন কেউ না থাকায় আমি লেখাপড়ায় পিছিয়ে পড়ি। বিশেষত অঙ্ক করতে আর ইংরেজি পড়তে অনেক সমস্যা হতো। আমি মিলন। আমার পরিবারকে সাহায্য করার জন্য আমি দোকানের কাজের সাথে জড়িয়ে পড়ি, তাই আর স্কুলে যাওয়া হচ্ছে না। করোনা মহামারীর পর বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলেও অনেক শিক্ষার্থী আর ফিরে আসেনি। আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম অনেকে কাজের খুঁজে পরিবারের সাথে ঢাকা বা অন্যান্য অঞ্চলে চলে গেছে, আবার অনেকে মাদ্রাসা বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। FCDO বা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক 2022 সালের জুন মাস থেকে ময়মনসিংহে এডুকেট দ্য মোস্ট ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন বা EMDC প্রকল্পটি বাস্তবায়ন করছে। ঈশ্বরগঞ্জ, গৌরীপুর এবং ফুলপুর উপজেলায় 400টি শিক্ষণ কেন্দ্র স্থাপন করে প্রাথমিক বিদ্যালয়ের পিছিয়ে পড়া এবং ঝরে পড়ার ঝুঁকিতে থাকা 7 থেকে 12 বছর বয়সী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করছে। এক্ষেত্রে 2024 সালের মার্চ মাসের মধ্যে 3টি ব্যাচে 60,000-এর অধিক শিক্ষার্থীকে ক্যাচ আপ কার্যক্রমের মাধ্যমে নিরাময়মূলক শিক্ষা সহায়তা প্রদান করে মেইন স্ট্রিমিং করা হচ্ছে। আমার নাম হিয়ামনি মুক্তা। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়তাম। করোনা আসায় আমার পড়ালেখা বন্ধ হয়ে যায়। পরিবারের সাহায্যের জন্য 3 বছর আমি চুরির কাজ করছি। চুরির কাজের পাশাপাশি আমি কোডেক শিক্ষণ কেন্দ্রে পড়ছি। EMDC প্রকল্প থেকে কোডেকের পরিচালিত শিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণের যে কার্যক্রম চালানো হচ্ছে তাতে আমাদের বিদ্যালয় অনেক উপকৃত হচ্ছে। এতে শিক্ষার্থীদের বাংলা ও গণিত বিষয়ে পড়া ও লেখার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জড়তা দূর হয়েছে। এছাড়া বিদ্যালয় থেকে ঝরে পড়েছে অথবা কখনোই বিদ্যালয়ে যায়নি এমন 8 থেকে 14 বছর বয়সী শিশুদের দ্বিতীয়বার শিক্ষার সুযোগ তৈরির জন্য 2023 সালের এপ্রিল মাস থেকে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। 2026 সালের ডিসেম্বরের মধ্যে প্রায় 20,000-এর কাছাকাছি বিদ্যালয় বহির্ভূত শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা সহায়তা প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়ে কোডেক কাজ করছে। শুধু তাই নয়, ময়মনসিংহ জেলার কোডেকের এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রায় 5% বেশি বিশেষ চাহিদা সম্পন্ন উপানুষ্ঠানিক শিশুদেরকে শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে। EMDC প্রকল্পে আমরা করোনার কারণে প্রাথমিক বিদ্যালয়ে পিছিয়ে পড়া, দীর্ঘ সময় ধরে বিদ্যালয় থেকে দূরে থাকা ও ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশুদের শিক্ষণ ঘাটতি পূরণের জন্য ক্যাচ আপ কার্যক্রম শুরু করি। এই মডেলে আমরা শিশুদের ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি দক্ষতা অর্জনের পাশাপাশি মূল বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধিতে সহায়তা করি। এছাড়া যেসব শিশু করোনার পূর্বে বিদ্যালয় থেকে ঝরে পড়েছে অথবা কখনোই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ পায়নি, তাদের জন্য রয়েছে উপানুষ্ঠানিক মডেল। উভয় কার্যক্রমে আমরা শিক্ষার্থীদের অ্যাবিলিটি বেস অ্যাক্সিলারেটেড লার্নিং অ্যাপ্রোচে ক্লাস পরিচালনা করি। এই পদ্ধতির বিশেষত্ব হলো, প্রথমে আমরা ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টের মাধ্যমে শিশুর যোগ্যতা নির্ধারণ করি এবং শ্রেণীকক্ষে মাল্টি গ্রেড মাল্টি লেভেল তৈরি করে শিশুদের ওই সকল যোগ্যতা সামনে রেখে শিক্ষণ পরিকল্পনা তৈরি করি এবং যোগ্যতাগুলো অর্জনের জন্য শ্রেণীকক্ষে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের শিক্ষার্থীকেন্দ্রিক পদ্ধতি কৌশল ব্যবহার করে পাঠদান করি এবং সর্বশেষ শিক্ষণ ফল যাচাই করি।
আমার বিশ্বাস এই পদ্ধতিতে পাঠদানের ফলে শিক্ষার্থীরা শ্রেণীভিত্তিক সকল যোগ্যতা অর্জন করবে, ফলে তারা যে কোনো শ্রেণীতে ফিরে গিয়ে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে এবং তারা আবারও দ্বিতীয়বার প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাবে। আমি মনে করছি আমার মেয়ে লেখাপড়ার সুযোগ পাবে না, এখন আমার মেয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে, তাই এই প্রকল্পকে ধন্যবাদ জানাই। বাচ্চার শেখার আনন্দ দেখে আমার খুব ভালো লাগে। সামাজিক ও অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়া ঈশ্বরগঞ্জ, গৌরীপুর আর ফুলপুরের সবচেয়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। চলো আনন্দে শিখি, এই স্লোগানকে সামনে রেখে শিশুদের শেখার জন্য আনন্দপূর্ণ ও শিশুবান্ধব পরিবেশ তৈরি করে দেয়া এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা এবং স্থানীয় কমিউনিটির সরাসরি অংশগ্রহণে কোডেক এই শিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে প্রায় ৭৮,৬০০ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। সবার অংশগ্রহণ ও সহযোগিতায় একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখবে আমাদের শিশুরা। এই আমাদের প্রত্যাশা।